বিজনেসটা শুরু করার আগে মানুষের কটু কথা সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে। তোর থেকে কে প্রোডাক্ট নেবে, শুধুই এগুলো করে বেড়াচ্ছিস। তার থেকে বরং কোনো একটা চাকরি করে নে, তাও ঘরে টাকা আসবে, এগুলোই শুনতে হচ্ছে। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আকিব রাইট নিউ ব্লগ ইজ ইটিচি। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়াই আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। মানুষ তোমাকে সবসময়ই কথা শোনাবে, তুমি যেটাই করো না কেন। চাকরি করলেও শোনাবে, আবার চাকরি না করলেও শোনাবে। যেমন যখন তুমি চাকরি করতে যাবে তখন একটা মানুষ এসে বলবে সেই তো চাকরি করে খাস, তার আবার এত ভাব। আবার যদি চাকরিটা না করো তাহলে সেই একই মানুষ এসে বলবে সারাদিন তো শুয়ে বসেই থাকিস, একটা চাকরি করলেও তো পারিস। আমি জাস্ট এটা দিয়েই বোঝালাম সকল ক্ষেত্রেই মানুষ তোমাকে পিছে লেগেই থাকবে, তাই মানুষের কথায় কান না দিয়ে সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। আজকে আমি আমার বিজনেসের জন্য ডেকোরেশনের জিনিসগুলা কিনতে যাচ্ছি। তোমরা তো অলরেডি ডেকোরেশনের জায়গাটা দেখে নিয়েছো, বাট আমি কোথা থেকে কিনেছি, কত টাকা খরচ পড়েছে, কিভাবে কি করেছি সবকিছু এই ডিটেলসে বলবো। তোমরা যারা সাভার নবীনগর পল্লী বিদ্যুতের মধ্যে থাকো তারা তো অবশ্যই এই মেলাটার কথা জানো। আমরা তো সাভার থাকি, সাভার থেকে বাসে আসতে আমাদের 20 টাকা খরচ লেগেছে এই মেলাতে আসতে। এই মেলা থেকে আমরা ফার্স্ট ঝিরবাত্তিটা নিব। বাসা থেকে প্ল্যান করে আসছিলাম লতা পাতার ঝিরবাত্তি নেব, বাট এখানে এসে সোনালী রঙের একটা ঝিরবাত্তি পছন্দ হয়েছে, ওইটাই নিব। তবে দুঃখটা এখানে এই ঝিরবাত্তিটা একটা ভাঙ্গা ছিল, বাট আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যদি এক পিস থাকে তাহলে তো আর নিতেই পারবো না, কারণ আমার কোনো কিছু পছন্দ হলে তো স্টকেই থাকে না। তবে এখানে স্টকে অনেকগুলো ছিল, আমি একটা আনতে পেরেছি। একটা জিনিস কিনতে গিয়েই তো আমাদের টাকাটা শেষ। টাকাটা বিকাশে আছে, বিকাশ থেকে তুলতে এসে এখানে জায়গাটা দেখেই ভিডিও শুরু করে দিয়েছি। জায়গাটা অনেক সুন্দর ছিল, বৃষ্টির ওয়েদারে তো আরো সুন্দর হয়ে উঠেছিল, খুব ভালো লেগেছে। তারপর মিলানো ওয়ালমেট গুলা নেওয়ার জন্য এই দোকানে চলে আসছি। এখানে আমি বাছাই করে নিচ্ছি যে কোনটা নিলে ভালো হবে। দেখো এখানকার প্রিন্ট গুলা কত সুন্দর, মনে হচ্ছিল তো সবগুলোই নেই, বাট জামাই বলেছে যে প্রয়োজন ছাড়া একটা জিনিসও বেশি নেওয়া যাবে না, তাই যেগুলো প্রয়োজন সেগুলোই নিয়ে আসছি। আজকে ডেকোরেশনের জিনিসগুলো কিনে ফেললাম, দুদিন পর তোমাদের জন্য শাড়ি, 3 পিস, কুর্তি কালেকশন নিয়ে আসবো। আমাকে তো সবাই বলছে দুজন ফলোয়ার্স হতে না হতেই বিজনেসে নামতে চাচ্ছিস, তোর থেকে কত ভালো কন্টেন্ট ক্রিয়েটার, মিলিয়ন ফলোয়ার্স, তারাও তো বিজনেস করে, তারাই পারছে না, আর তুই কিভাবে পারবি? জানি না আমি কিভাবে পারবো না পারবো, তবে আমার অনেক দিনকার ইচ্ছা যে আমি অনলাইনে বিজনেস করব। তাছাড়া আমাদের দুজনকেই কোনো না কোনো কিছু করতে হবে। তোমাদের ভাইয়ার একা পক্ষে তো আর সম্ভব না, কারণ তোমাদের ভাইয়ার ফ্যামিলি আমাদেরকে ফেলে দিয়েছে, তাই যা কিছু করার আমাদেরকেই করতে হবে। অনেকেই তো বলে আমাকে চাকরি করার জন্য, বাট আমার না একদমই চাকরি করতে ইচ্ছা করে না, চাকরি করাটা আমার একদমই পছন্দ না। বিজনেসের জন্য এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমি কিছুদিন মার্কেটে চাকরি করেছি, সেখানে চাকরি করতে গিয়েই বুঝতে পেরেছি আমার দ্বারা চাকরিটা একদমই সম্ভব না। চাকরিটা করতে হলে অনেক কিছু সহ্য করে নিতে হবে, আবার ওখানকার লোক কোনো কিছু বললে সেটা মেনে চলতে হবে, যা আমার দ্বারা সম্ভব না। যাই হোক, অনেক কথাই বললাম, তোমাদেরকে একটা কথা বলবো, শুধু তোমরা এটুকু বলবে যে আমার থেকে তোমরা কোনো কিছু কি আসলেই নিবা না। আমি শুধু একটা কথাই তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি কখনোই তোমাদেরকে ঠকাবো না। তোমাদেরকে যদি ঠকাই তাহলে আমি একদিন নিজেও ঠকে যাব, এটা আমি খুব ভালো করেই জানি। তাই আমার উপর তোমরা বিশ্বাস আর আস্থাটা রাখতে পারো। আমার এই 4500 ফলোয়ার্স এর মধ্যে যদি 10 জন আমাকে মন থেকে ভালোবেসে আমার পাশে থাকে, এতেই আমার হবে। আমার খুব বেশি একটা চাওয়া পাওয়া নেই। যাই হোক, এই দেখো এই রাতের বেলায় এসে আমাকে রান্না করতে হচ্ছে, এত কাজের পর এখন রান্না। আজকে সারাদিন তো দুজনে না খেয়েছিলাম, বাহির থেকে সিম্পল কিছু খেয়ে নিয়েছিলাম। সারাদিন তো গ্যাস ছিল না, এখন গ্যাস আসছে, তাই চেঞ্জ না হয়েই আমি রান্নাটা করতে এসেছি। আগের থেকেই আমি মাংসটা রান্না করে রেখে দিয়েছিলাম, এখন শুধু বিরিয়ানির চাউলটা দিয়ে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। তো এখন আমি এখানে বিরিয়ানিটা রান্না করতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এ পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।